প্রিয় উপস্থিতি ভাই ও বোনেরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাচ্ছি বাংলা টিভির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। সামাও আজকে রমজানের 27 দিনে শুক্রবার। আসলে আজকে রৌদ্রের তাপমাত্রা নিয়ে আসলে আমি আপনাদের মাঝে একটা ভিডিও করেছিলাম। এত রৌদ্রের তাপমাত্রা পড়তেছিল এখন আমাদের নোয়াখালীতে, এটা আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। মানে যারা এলাকাভিত্তিক আসলে শ্রমিক আছে, আসলে তারা শ্রমিক কাজ করতে গিয়ে আসলে তারা অনেক ভোগান্তির মধ্যে পড়েছে বা অনেক কষ্ট হচ্ছে তাদের, এত রোদের তাপমাত্রা পড়তেছিল। তাই আমার একটা ধারণা যে আজকে রোদের তাপমাত্রা পড়তেছে 34 থেকে 35 ডিগ্রির মতো রোদের তাপমাত্রা আসলে হইতেছে। কারণ এই রোদের তাপমাত্রার ভিতরে আপনারা জানেন যে যারা আসলে শ্রমিক আছে, খেতে খামারে যারা কাজ করেন, ধরেন এখন ইরিধানের মৌসুম, বা যারা গরিব আছে তারা আসলে কাজ করতে এখনকার টাইমে আসলে অনেক ভোগান্তির মাধ্যমে পড়তেছে এবং পড়েছে। এখন এই মুহূর্তে যে আপনারা আমার স্ক্রিনে দেখতেছেন, আসলে এরা গাছের ছায়ার তলে আসলে কাজ ছাইরা আইসা এরা গাছের ছায়ার তলে বসে আসলে একটু রেস্ট করতেছে। মানে এত রৌদ্রের তাপমাত্রা এই মুহূর্তে আসলে বেলা কিন্তু 12টা বাজতেছে। 12টা বাজার সঙ্গে সঙ্গে আসলে বা 11টার দিকে আসলে রোদের তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি হয়ে গেছে। এই জন্য আসলে 11টার দিকে আসলে এখানে আসে, বা 12টা বাজে আমি যে ভিডিওটা এখন নিয়েছি আসলে 12টার দিকে এরা এসে এখানে বসে রৌদ্রের তাপমাত্রাকে বাঁচতেছে। আবার আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম আমার এই ভিডিওর মাধ্যমে, তারা বলেছে যে এত রৌদ্রের তাপ পড়তেছে তারা আসলে এলাকায় বা যে কোনো কাজ আসলে করতে মাঠে গিয়ে আসলে ওরকম সম্ভব হচ্ছে না, এতটা রৌদ্রের তাপ। আমি আসলে তাদেরকে দেখাচ্ছি এত ক্লান্ত হয়ে গেছে তারা রৌদ্রের ভিতরে কাজ করতে করতে, এখন আর কাজ করতে পারতেছে না। জানি না কি হবে, দেখা